ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে খুব আদর করে মায়া করে সৃষ্টি করেছেন, কি কথা ঠিক কিনা? মায়া করে সৃষ্টি করেছেন, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তিলা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হুসামাদ, আল্লাহুস সামাদ, তিনি দেরিয়া অমুখাপেক্ষী, কারো পরামর্শ দরকার হয় না, হয় নাকি? আমরা কোনো কাজ করতে হলে পরামর্শ দরকার, আমাদের না আছে আকল, আমাদের জ্ঞান সম্পূর্ণ অসম্পূর্ণ, আমাদের মধ্যে কিছু নুকসানিয়ত আছে, আমার আল্লাহ পাক পরিপূর্ণ জায়গা থেকে কার পরামর্শ দরকার নেই। তো তারপর ফেরেশতাদের কেন জিজ্ঞাসা করলেন? এই ফেরেশতাদেরকে ইবতিলা করেছে, পরীক্ষা করেছে। সুবহানাল্লাহ বলেন না? তিনি জায়েল ফিরাউনকে খলিফা বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অবস্থা জানতে চাইছেন, তাদের অবস্থা তারা পরীক্ষায় পাস করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? তারা পরীক্ষায় পাস করেন নাই। আল্লাহ বলছেন কি ইন্নী জায়েল ফিরাউনকে খলিফা, তারা বলল ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। এটা হলো তাদের পরীক্ষার রেজাল্ট। পরীক্ষা দিয়েছে খাতা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রেজাল্ট দিয়ে দিলেন না, তোমাদের হয়নি। সুবহানাল্লাহ বলেন না? তোমরা যে উদ্দেশ্য মনে করছো আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করছি, না, এই উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু সামাদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি আদর করে মায়া করে তৈরি করেছেন, বিদায় আমরা আবার বলে রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসেবে তৈরি করেছেন। কি হিসেবে? মুমিন হয়েছে। আমরা মুমিন হলাম, আমরা আমার রাসূলের উম্মত হলাম, তার কাছে করছি কখনো? করিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি নাই যে আল্লাহ তুমি সর্বশেষ নবীর উম্মত বানাই। সুবহানাল্লাহ বলছি কখনো? বলি নাই। আল্লাহ পাক অতি আদর করে মেহেরবানি করে আমাদেরকে আমাদের প্রিয় রাসূলের উম্মত বানালেন। এটা আমরা কত বড় নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ইরশাদ করবেন, আউয়াল মান বুইসা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যিনি সর্বপ্রথম মান শাক্কা আনহুল কবর, কবর থেকে যিনি সর্বপ্রথম উঠবেন তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা মুবারক থেকে উঠবেন, উঠে আমার বলবেন আইনা উম্মতি। জিবরাইল আলাইহিস সালাম বললেন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি তারা কি হাউজে কাউসারের কাছে যে দাঁড়ায় আছে, নাকি তারা ফুলসিরাতের কোণায় আছে? জিবরাইল সাল্লাল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার উম্মত তো কথা, কোন নবীও এখন উঠে। সুবহানাল্লাহ। এখন কোন নবী আল্লাহর মান বসা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম। আল্লাহু আকবার। দেখেন আমার রাসূল দুনিয়াতে সেরা, দুনিয়াতে আমাদের জন্য কাঁদছেন। দেখেন কবর থেকে উঠে হাসরের ময়দানে উঠে উম্মতি শুরু করবেন। একজন নবী শুধু হাসরের ময়দানে ইয়া উম্মতি বলবেন, আর কোন নবী উম্মতি বলার সুযোগ পাবেন না। সুবহানাল্লাহ বলবেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে বলবেন যে না, এখন তো আপনাদের উম্মত কেউ উঠে নাই, আমার শান্ত হবে। শান্ত হয়েই আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে সিজদায় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই সকল মানুষ হাসরের ময়দানে উঠবে, সকল মানুষ হাসরের ময়দানে উঠতে থাকবে, উঠি ধীরে মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, দ্রুত আপনি মাথা উঠান। দুনিয়াতে আপনি কত সিজদা করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম সিজদা কেউ করে নাই আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এত সুন্দর ইবাদত আল্লাহ পাকের আর কেউ করেন নাই পৃথিবীতে। সকল আলাদা সুবহান থেকে শুরু করে একের কিয়ামত পর্যন্ত কেউ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দরভাবে আল্লাহর ইবাদত আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। ইরফা রাসাক, আপনি মাথা উঠান। ইশফা রাসাক, আপনি যা করে শুরু করে আসেন তার গ্রহণযোগ্য। ইসআল তুতা, আপনি যা চাইবেন আজকে তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। রাসূল, আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি
খুশি হয়ে যাবেন, আপনাকে এমন এমন আমি নিয়ামত দিব যেটা অন্য কাউকে দেয়নি। আল্লাহ হাবিবের সাথ ফরমান যে প্রত্যেক নবীকে আল্লাহ একটা ইসলাম দাওয়া, একটা দোয়া কবুল করছেনই করছেন। প্রত্যেক নবীর জন্য দোয়া করেছেন, প্রত্যেক নবী দুনিয়াতে সেই দোয়াটা করে পেয়ে গেছে। কিন্তু আমাদের রাসূল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা দোয়া ছিল, আমার রাসূল সব দোয়াই কবুল, আলহামদুলিল্লাহ বলেন না। আমার রাসূল হাত ভেঙে কবুল হয়ে যেত, আমার রাসূল সাল্লাল্লাহু দোয়া করলে কবুল হয়ে যেত। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের খিদমতে 6 বছর মাত্র থাকতেছিল। কয় বছর? 6 বছর। পুরো আজ 4 বছর। ষষ্ঠ হিজরিতে কোন 37 ইসলাম গ্রহণ করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, রাসূলুল্লাহ আপনি হাদিস বলেন কত সুন্দর, আমার তো মনে থাকে না, সুবহানাল্লাহ আমি ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু বললেন, তোমার এই চাদরটা এইভাবে আমার উল্টাইভাবে করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনতে সুবহানাল্লাহ বলে দিবার তোমার মুখের সাথে মিশে গেল, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, কসম করে বলছি এরপরেও একদিনও আমি একটি শব্দ, একটি লফজ আমি ভুলে যাইনি, সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত 5374 হাদিস রাওয়ায়াত করেছেন ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। ভাই আমার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা দোয়া আল্লাহ কবুল করবেন দুনিয়াতে, সেটা করেন আগে থেকে লিখে দিয়েছে। এজন্য সেটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজরিমিন, শাফাআতে কুবরা, একমাত্র শাফাআতে কুবরা অধিকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিবেন। এই জন্য আমার রাসূল নিজের ইচ্ছামতো প্রত্যেক উম্মতকে জাহান্নাম হাসর ময়দান থেকে বাছাই করবেন, জাহান্নাম থেকে টেনে বের করে আমার রাসূল জান্নাতে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কাউসার এই পান থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাইয়ে ফুলসরাত উপরে দিয়ে দিবেন, বিদ্যুতের গতিতে চলে যাবে। আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে চলে যায়, গেটের মধ্যে অবস্থান করতে থাকে। আর মানুষ সেখানে সমাবেত হবে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে সকলকে জমাই করে অবস্থান করবে। আমার রাসূল হাসরের ময়দানে সমস্ত কার্যক্রম শেষ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজায় আসবেন, এর আগে কাউকে জান্নাতে প্রবেশ করার দেওয়া হবে না, সুবহানাল্লাহ। জান্নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখানে রাসূলের উম্মতি আল্লাহ, এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার না? আমরা আবারও বলি মুহাম্মদ আলহামদুলিল্লাহ। এই হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়াবহ অবস্থা, যেখানে সূর্য চলে যাবে মাথার উপরে। কোথায় চলে যাবে? মাথার উপরে চলে যাবে। এমন ভয়াবহ সময়ও আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন ব্যবস্থা রাখবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবস্থা রাখবেন, সেই এয়ার কন্ডিশনে আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে 7টা গুণ যাদের মধ্যে আছে, এরকম 7 ব্যক্তিকে এই এয়ার কন্ডিশনে রেখে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেকের গুণ অনুযায়ী হাত পর্যন্ত গান, কারো মাথা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘুরে যাবে, সাতটাইতে থাকবে। ওই সময় যেখানে 50,000 বছর হবে একটা দিন, এত বিশাল দিনে আপনার আমি যদি এই গুণগুলি আমার মাঝে, আপনার মাঝে আবার তৈরি করে কবর দিতে পারি, তাহলে আমার আপনার সময় লাগবে 50,000 বছর হবে। জোহর থেকে আসর পর্যন্ত, অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত এক ওয়াক্ত নামাজের সময় যতক্ষণ আমরা অতিবাহিত করি, ঠিক এরকম একটা সময় অতিবাহিত হবে। আসল ময়দানটা আপনার কাছে মনে হবে, সুবহানাল্লাহ।